গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপির সমাবেশ শেষে নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা 2:45টার দিকে শহরের পৌর পার্কে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা জারি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ শেষ হওয়ার পরপরই একদল লোক লাঠিসোঁটা নিয়ে এনসিপির নেতাকর্মীদের ঘিরে আক্রমণ চালায়। তারা চারদিক থেকে পুলিশ ও এনসিপির গাড়িগুলো আটকে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী সাউন্ড গ্রেনেড এবং ফাঁকা গুলি ছুড়ে অবস্থার উন্নতির চেষ্টা করে। নেতাকর্মীরা বাধ্য হয়ে অন্য পথে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এদিকে গোপালগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান জেলার পরিস্থিতি বিবেচনায় 144 ধারা জারি করেছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। হামলার পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, এই হামলার পেছনে আওয়ামী লীগের কর্মীরা জড়িত। তিনি দাবি করেন, সমাবেশের আগে বলা হয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, কিন্তু স্থানে পৌঁছানোর পর তা ভিন্ন চিত্র দেখা যায়। এর আগে বেলা 2:45টার দিকে 200 থেকে 300 জন লাঠিসোঁটা হাতে এনসিপির সমাবেশস্থলে হাজির হন। পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও তারা মঞ্চ ভাঙচুর করে, ব্যানার ছিঁড়ে ফেলে এবং সমাবেশস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থলে পৌঁছলে পুলিশ ও এনসিপির কর্মীরা একত্রে প্রতিরোধ গড়ে তোলে এবং হামলাকারীরা পালিয়ে যায়। বেলা 2:05 সমাবেশস্থলে উপস্থিত হন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। দেশ গড়তে জুলাই পদযাত্রা শীর্ষক মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজকের এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। এনসিপির পক্ষ থেকে গতকাল ফেসবুকে এই কর্মসূচিকে ঘোষণা করা হয়েছিল 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ নামে। ঘটনার পর গোপালগঞ্জের সদর উপজেলার ইউএনও এম রাকিবুল হাসান বলেন, এনসিপির পদযাত্রা উপলক্ষে পুলিশের গাড়িতে হামলার ঘটনা জানার পর তিনি এলাকা পরিদর্শনে যান। ফেরার পথে কংসুর এলাকায় তার গাড়িতে হামলা হয় এবং চালক মোহাম্মদ হামিম আহত হন।